এডুইন্সের সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরো একটি ভিডিওতে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত অধ্যায় থেকে একটি অঙ্ক শিখে নেব। তাহলে চলো প্রথমে প্রশ্নে কি আছে সেটা জানা যাক। প্রশ্নে আছে যদি x1 y1 x2 y2 x3 y3 এবং x4 y4 এই বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে প্রমাণ করি যে x1 plus x3 is equal to x2 plus x4 এবং y1 plus y3 is equal to y2 plus y4। তাহলে এইখানে যা বলে দিয়েছে সেটা প্রথমে একে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বলেছে যে চারটে বিন্দু সেটা কি করেছে, সামান্তরিক তৈরি করেছে। তাহলে বিন্দু চারটি যখন সামান্তরিকই তৈরি করেছে, আমি একটা সামান্তরিক আঁকি। তাহলে এ ধরছি এ বিন্দু, এটা বি, এটা সি এবং এটা ডি বিন্দু। তাহলে এখানে প্রথমে কি বলেছে, এ কোনটা, যেটা x1 y1 স্থানাঙ্ক, বি এর স্থানাঙ্ক x2 y2, সি এর স্থানাঙ্ক x3 y3, ডি এর স্থানাঙ্ক x4 y4। এইবার এইটা বলেছে কি যে এটা একটা সামান্তরিক তৈরি করেছে। এবার প্রমাণ যেটা করতে দিয়েছে, অর্থাৎ কি এই স্থানাঙ্ক যোগ করলে এটা এবং এটা যোগ হয়। এইবার ভালো করে জানতে হবে যে সামান্তরিকের, তোমরা জানো সামান্তরিকের ধর্ম এবং সামান্তরিক চতুর্ভুজটির বাহুগুলো কিরকম হয়, সবই জানো। তাহলে কি জানা যায় যে সামান্তরিকের যে দুটো কর্ণ হয় তারা কি করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ কি হয়, এইখানে যে মধ্যবিন্দু দুটোরই সেম মধ্যবিন্দু আসে। তাহলে কি বোঝা গেল এখান থেকে, এই যে এসি বাহুর মধ্যবিন্দু, এসি বাহু তো না, এসি আসলে কর্ণ, তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু ইকুয়াল টু কি বিডি কর্ণের মধ্যবিন্দু। এটা আমরা জানি, আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। তাহলে এসির মধ্যবিন্দু আর বিডির মধ্যবিন্দু সেম, কেন? কারণ হচ্ছে সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। বোঝা গেল? তাহলে এইবার এইটা থেকে এই মানগুলো যদি বের করি তাহলে এটা প্রমাণ করা ইজি হয়ে যাবে। তাহলে লিখি যে ABCD সামান্তরিকটির শীর্ষ বিন্দুগুলির স্থানাঙ্ক এ কি হচ্ছে, বি x2 y2, সি x3 y3, ডি x4 y4। এসি এবং বিডি হলো সামান্তরিকের কর্ণ। অর্থাৎ দুটি কর্ণদ্বয়। বুঝতে পারছো? আমরা কি জানি, আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এই জায়গাটা তোমরা দেখে নাও। এইবার কি বের করব, এই এসি কর্ণের মধ্যবিন্দু বের করব। এইবার মধ্যবিন্দুর সূত্র তোমাদের মনে আছে নিশ্চয়ই, কি হয় যে দুটো স্থানাঙ্কের এই যে এক্স কোয়াড্রেন্টের যোগফল বাই 2 এবং ওয়াই কোয়াড্রেন্টের যোগফল বাই 2 কেমন হয়, x1 প্লাস x2, মানে এটা জেনারেল ফর্মুলায় হয় y1 প্লাস y2 বাই 2, যেখানে কি হয় x এবং y, এই যে x1 y1 এবং x2 y2 এই দুটো হচ্ছে দুটো বিন্দুর স্থানাঙ্ক এবং ঠিক মিডিলটার
স্থানাঙ্ক হচ্ছে এইটা। তাহলে এইটা থেকে কি করে বার করতে পারি? এসি। ভালো করে দেখো, এসির মধ্যবিন্দু। তাহলে এক্স এর কোয়াড্রেন্ট যোগ করলে কি কি বেরোয়? x1 প্লাস x3 বাই 2, আর একটা কি বেরোয়? y1 প্লাস y3 বাই 2। তাহলে বিডি কর্ণের মধ্যবিন্দু কোনটি? x2 প্লাস x4 বাই 2, y2 প্লাস y4 বাই 2। এইবার এই এসি কর্ণের মধ্যবিন্দু এবং বিডি কর্ণের মধ্যবিন্দু দুটোই কিন্তু সেম। তাহলে কি লিখবো? এসি ও বিডি কর্ণের মধ্যবিন্দু একটি বিন্দু। বোঝা গেল? তাহলে এইটার এইটা তো সেম স্থানাঙ্ক হিসেবে, এবং এইটা সেম। সেটা লিখে নেবো। ভালো করে এই জায়গাটা দেখে নাও, মুছে নিয়ে লিখবো। সুতরাং কি লিখবো? x1 প্লাস x3 বাই 2 ইজ ইকুয়াল টু x2 প্লাস x4 বাই 2। 2 কেটে গেল, কি আসলে এখানে? x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু x3 x2 প্লাস x4 পেলাম। এটা দেখে নাও, এই জায়গাটা মুছে বাকিটা করি। তাহলে y1 প্লাস y3 বাই 2 এবং কি সেম হবে? y2 প্লাস y4 বাই 2 সেম। এটা কেটে গেল। তাহলে এখানে কি পাওয়া গেল? y1 প্লাস y3 ইজ ইকুয়াল টু y2 প্লাস y4। তাহলে আমাদের প্রমাণ করতে যে দুটো জিনিস দিয়েছিল লিখে নি। সুতরাং আমরা কি পেলাম? x1 প্লাস x3 ইজ ইকুয়াল টু x2 প্লাস x4, আবার y1 প্লাস y3 ইকুয়াল টু y2 প্লাস y4। এটা পেলাম। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। সুতরাং লিখবো কি? প্রমাণিত। দেখে নাও ভালো করে। আমাদের যেটুকু প্রমাণ করতে দিয়েছিল আমরা সেটা প্রমাণ করে দিয়েছি। তাই ভিডিওটি আজকে এই পর্যন্তই। এই অঙ্কটি বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে, অথবা এই অধ্যায়ের অন্য কোনো অঙ্ক বুঝতে যদি তোমাদের সমস্যা থেকে থাকে, সেটি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। পরবর্তী ভিডিওতে তার সলিউশন নিয়ে আসার চেষ্টা করব। এছাড়াও এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডউইন্সকে সাবস্ক্রাইব করবে। আমাদের ফেসবুক পেজটি হলো এডউইন্স, সেটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ। এডউইন্স, লার্ন, গ্রো, সাকসিড।